হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব লীলা রায়ের পিএসসি মিসলিনিয়াসের সেট 8 নম্বর সেট পার্ট 2। 1 থেকে 50 পর্যন্ত দিয়েছিলাম পার্ট 1-এ, আজকে পার্ট 2 শেষ করব। তো আশা করি সবাই ভালো আছো এবং ক্লাস করছো রীতিমতো, কমেন্ট বক্সে কমেন্ট করছো, এইভাবে করতে থাকবে এবং ক্লাসগুলো দেখতে থাকবে। আর যারা নতুন, যদি কেউ প্রথম দেখে তাকে বলবো দেখার পরে যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবে। দেখার পরে আগেই না, স্কিপ করবে না, দেখতে থাকবে। খুবই ইম্পর্টেন্ট, পিএসসি মিসলেনিয়াস ক্র্যাক করতে গেলে অবশ্যই সেটগুলো প্র্যাকটিস করতে হবে, কারণ সেট প্র্যাকটিস না করলে তুমি চালাক হবে না। বই তো পড়ছো, কিন্তু সেটে কী টাইপের কোশ্চেন থাকে, কী টাইপের অঙ্ক থাকে, সেই অঙ্কগুলো করতে গেলে সেট প্র্যাকটিস করে, মানে পরীক্ষা ক্র্যাক করতে গেলে সেট প্র্যাকটিস করতে হবে। আর সেট প্র্যাকটিস করলে তুমি চালাক হবে না যদি তুমি সেট প্র্যাকটিস না করো। ঠিক আছে, ওই জন্যই সেট প্র্যাকটিস করতে হয়। সেট প্র্যাকটিস করে দেখতে হয় কত নম্বর পাচ্ছি, কোনটা ভুল হচ্ছে। সেই ভুলগুলো শোধরানোর জন্য অবশ্যই সেট প্র্যাকটিস করা দরকার। কনফিউশন, জানা প্রশ্ন ওই জায়গাটা পারছো না, মনে হচ্ছে এটা, তো সেই কনফিউশন দূর করব। তো শুরু করছি 51 থেকে 55। 51 নম্বর কোশ্চেনটা দেখো। একটি পুরনো তৈলচিত্রের নিজস্ব রং ফিরিয়ে আনতে ব্যবহার করা হয় হাইড্রোজেন পারঅক্সাইড H2O2। হাইড্রোজেন পারঅক্সাইড H2O2। বাকিগুলো দেখো Cl2 ক্লোরিন, MnO2 ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, BaO2 বেরিয়াম পারঅক্সাইড। তো 51 হচ্ছে ডি নম্বর অ্যান্সার। 52 নম্বর ট্রিটিয়াম, বা অনেক সময় আমরা বলি ট্রিট্রিয়াম, তাই না? এর নিউক্লিয়াসে কতগুলি নিউট্রন উপস্থিত? দুটো থাকে। হাইড্রোজেনের সমস্থানিক প্রোটিয়াম, ডয়টেরিয়াম, ট্রিটিয়াম। তার মধ্যে ট্রিটিয়ামে একটা হাইড্রোজেনের সমস্থানিক, এর নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা দুটো। সি নম্বর অ্যান্সার। 53 নম্বর কোনটি লুইস অ্যাসিড রূপে আচরণ করে? ডিরোবেন, যেটা B2H6 ডিরোবেন। সি নম্বর অ্যান্সার। বাকি দেখো CH4 মিথেন, NH3 অ্যামোনিয়া, আর H2 তো জল। 53 হচ্ছে সি। 54 নম্বর প্রোটোনিমা কোথায় দেখা যায়? মশে দেখা যায়। প্রোটোনিমা হচ্ছে মশে, এ নম্বর অ্যান্সার। 55 নম্বর শ্রবণবেলগোলায় গোমতেশ্বর মূর্তিটি কে প্রতিষ্ঠা করেন? শ্রবণবেলগোলার গোমতেশ্বর মূর্তি কোথায় অবস্থিত? কর্ণাটকে অবস্থিত, চামুন্ডু রায়। সি নম্বর অ্যান্সার। শ্রবণবেলগোলার বাহুবলীর মূর্তি, যেটা গোমতেশ্বরের বাহুবলী মূর্তি, কর্ণাটকে অবস্থিত, চামুন্ডু রায় নির্মাণ করেন। সি নম্বর অ্যান্সার। 56 থেকে 59। 56 দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তি কারা ছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি, ইতালি, জাপান। জার্মানি, ইতালি আর হচ্ছে জাপান। সি নম্বর অ্যান্সার। 57 নম্বর ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত? ভারতে অবস্থিত না, এটা আন্টার্কটিকায় অবস্থিত। ডি নম্বর অ্যান্সার। কোথায় অবস্থিত? আন্টার্কটিকা। 57 ডি। 58 নম্বর পৃথিবীর গভীরতম হ্রদের নাম কি? বৈকাল হ্রদ। পৃথিবীর গভীরতম হ্রদ হচ্ছে বৈকাল। পৃথিবীর মিষ্টি জলের হ্রদ, এ নম্বরে দেখো সুপিরিয়র হ্রদ। আর পৃথিবীর ক্ষারীয় হ্রদ অর্থাৎ লবণাক্ত হ্রদ হচ্ছে কাস্পিয়ান সাগর, আর সবথেকে বড় হ্রদ হচ্ছে কাস্পিয়ান সাগর। তাহলে 58 হচ্ছে সি। গভীরতম বৈকাল, মিষ্টি জলের হ্রদ হচ্ছে সুপিরিয়র, আর সবথেকে বড় কাস্পিয়ান সাগর, যেটা লবণাক্ত হ্রদ। 59 ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রীয় অর্থানুকূল্যে যেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলি পরিচালিত হয়ে থাকে সেখানে কোনো ধর্মীয় শিক্ষা প্রদান করা যাবে না? 28 নং ধারায় বলা হয়েছে এটা। ডি নম্বর অ্যান্সার। 60 থেকে 64। 60 পাঞ্চ শব্দটি কোন খেলায় ব্যবহৃত হয়? বক্সিংয়ে। পাঞ্চ হচ্ছে বক্সিং। সাঁতারে বলবো ফ্রি স্টাইল, ফ্রন্ট কল, ব্যাক স্ট্রোক, বাটারফ্লাই যেটা, সেটা হচ্ছে সাঁতারে। 60 হচ্ছে বি নম্বর। পাঞ্চ হচ্ছে বক্সিংয়ে। 61 নম্বর চান ঘরে গান বইটি কে লিখেছেন? বুদ্ধদেব গুহ। বি নম্বর অ্যান্সার।
62 নম্বর, তামাক বিরোধী দিবস কবে পালন করা হয়? সবাই জানে 31শে মে তামাক বিরোধী তাম্বাকু নিষেধ ডে। তামাক বিরোধী দিবস 31শে মে। 63 নম্বর আর 64 নম্বর দুটো ম্যাথ। 63 নম্বর, একটি সংখ্যার বর্গ এবং অন্য একটি সংখ্যার বর্গের 8 গুণের থেকে 476 কম। সংখ্যা দুটির অনুপাত 3:4 হলে বড় সংখ্যাটি কত? বলেছে একটি সংখ্যার বর্গ অন্য একটি সংখ্যার বর্গের 8 গুণের থেকে 476 কম। তাহলে প্রথমটা আমি 63 এর বর্গের 8 গুণের থেকে কম, তাহলে একটা 4x স্কোয়ার ইন্টু 8 মাইনাস 3x স্কোয়ার ইকুয়াল টু 476। তাহলে 4 4 16x স্কোয়ার ইন্টু 8 মাইনাস 9x স্কোয়ার ইকুয়াল টু 476। তাহলে 6 8 48, 8 4 থাকলো, 8 1 4 12, 128x স্কোয়ার মাইনাস 9x স্কোয়ার 476 বিয়োগ করলে থাকবে কত? 119। 19x স্কোয়ার ইকুয়াল টু 476। তাহলে দেখো x স্কোয়ার ইকুয়াল টু 4 নং 36, 4 চলে আসছে, x ইকুয়াল টু 2, তাই না? x ইকুয়াল টু 2 পেলাম। তাহলে বড় সংখ্যাটা কত? অনুপাত কি কি ছিল? অনুপাত ছিল 3:4। তাহলে বড় সংখ্যাটা 4, তাহলে এর সাথে আমি গুণ করব 8। উত্তর কত? উত্তর 8। 64 নম্বরের বাকিটা কিছুটা ওই দিকে আছে, নেক্সট পেজে পাবে। এক্স এবং ওয়াই দুইজন পার্টনার একটি ব্যবসায় 5:6 অনুপাতে বিনিয়োগ করে, অর্থাৎ টাকা 64। এক্স আর ওয়াই, x:y কত অনুপাতে টাকা বিনিয়োগ করে? 5:6 অনুপাতে। 8 মাস পর এক্স তার অর্থ তুলে নেয়। 8 মাস পরই খাটে তার টাকা, এক্স তার অর্থ তুলে নেয়। তাহলে 5 টাকা ধরে নিই, 8 মাস খাটছে। বাকি বলেছে লাভের অনুপাত 5:9 হলে ওয়াইয়ের অর্থ কত মাস ব্যবসায় নিযুক্ত ছিল? কত মাস? কিন্তু ওয়াই খাটিয়েছে কত? 6 টাকা, কিন্তু কত মাস খাটিয়েছে সেটা বলেনি, কিন্তু লাভের অনুপাত বলেছে কত? 5:9। নেক্সট পেজে দেখবে 5:9 এটা করতে হবে। ঠিক আছে, তাহলে 5 5 কেটে দাও, 3 দুগুণে 6, 3 3কে 9, 3 4 দুগুণে 8, 3 4 12, টি ইকুয়াল টু 12 মাস। কত মাস? 12 মাস খেটেছিল। 64 হচ্ছে এ নম্বর অ্যান্সার। নেক্সট পেজে আছে 65 আর 66। একটি চৌবাচ্চা এ নল পূর্ণ করে 20 মিনিটে। এই পেজে দেখো লাভের অনুপাত 5:9 হলে ওয়াইয়ের অর্থ কত মাস ব্যবসায় নিযুক্ত ছিল? এ নম্বর অ্যান্সার 65। একটি চৌবাচ্চা এ নল পূরণ করে 20 মিনিটে এবং বি নল খালি করে 30 মিনিটে। প্রতিটি নল 1 মিনিট করে খুললে চৌবাচ্চাটি পূরণ করতে মোট কত সময় লাগবে? তাহলে এ আর হচ্ছে বি, এ করে 20 মিনিটে ভরে আর বি 30 মিনিটে খালি করে। তাহলে টোটাল ইউনিট কত? 60 ইউনিট আমার হচ্ছে কাজ, তাই না? তাহলে এর ক্ষমতা কত? 3, এর ক্ষমতা 2। তাহলে দেখো এ 1 মিনিটে 3 ইউনিট ভরছে আর এ 1 মিনিটে 2 ইউনিট খালি করছে। তাহলে অ্যাকচুয়ালি তাহলে ভরছে কয় ইউনিট? 1 মিনিটে এ 3 ইউনিট ভরছে আর বি 1 মিনিটে 2 ইউনিট খালি করে দিচ্ছে, তাই না? 2 ইউনিট খালি করে দিচ্ছে। তাহলে 1 মিনিটে কতটুকু ভরছে? 1 মিনিটে তাহলে 1 ইউনিটই ভরতে পারছে, তাই না? তার বেশি তো ভরতে পারছে না। 3 ভরছে, 2 খালি করছে, তাহলে 1 থাকছে। তাহলে 1 মিনিটে যদি 2 মিনিটে, এটা ভুল বলছি, 2 মিনিটে 1 মিনিটে 3 ভরছে আর এই 1 মিনিটে 2 খালি করছে, তাহলে 2 মিনিটে 1 ভরছে, 2 মিনিটে 1 ভরছে। তাহলে 60 ইউনিট ভরতে হবে। তাহলে 57, এটাকে একটু বুঝতে হবে। তাহলে 2 মিনিটে যদি 1 ভরে তাহলে 57 ইউনিট ইন্টু 2 কেন নিলাম? 2 মিনিটে যদি 1 ভরে তাহলে 57 সাথে 2 মিনিট গুণ করতে হবে। তাহলে কত মিনিট লাগছে? 114 মিনিট লাগছে এই 57 ইউনিট ভরতে, কারণ 1 ইউনিট ভরতে গেলে ওর 2 মিনিট লেগে যাচ্ছে। তাহলে 57 ইউনিট ভরতে 114 মিনিট লাগছে। আর থাকলো কত? 57 ইউনিট থেকে 3 ইউনিট বাকি থাকলো, তাই না? 3 ইউনিট বাকি থাকলো, এই যে এ ভরে দিবে শেষে 3 ইউনিট, তাই না? তাহলে আর কত মিনিট লাগবে? আর 1 মিনিট লাগবে।
তাহলে 115 মিনিটে ভরে যাবে। 115 মিনিটে ভরে যাবে। 115 মিনিট, বি নম্বর অ্যান্সার। 66, একটি ট্রেন 12 মিনিটে 10 কিলোমিটার অতিক্রম করে। 10 কিলোমিটার 12 মিনিটে, একে কিলোমিটার পার আওয়ারে করতে গেলে উপরে 60 নিতে হবে, কারণ এটাকেই 60 দিয়ে ভাগ করলে 60 উপরে চলে যায়, 5 12 60, তাহলে ওর হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার হচ্ছে গতিবেগ। ট্রেনটির গতিবেগ 5 কিমি পার ঘন্টা কমে গেলে, এবার 50 থেকে যদি 5 কিমি কমে যায় তাহলে 45 কিলোমিটার পার আওয়ার। তাহলে ওই দূরত্ব যেতে তার কত সময় লাগবে? ওই দূরত্ব বলতে সেই 10 কিলোমিটার যেতে তার কত সময় লাগবে, কিন্তু এখানে আছে কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার পার আওয়ার আছে, এটাকে কি করতে হবে? 10 কিলোমিটার, এটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার। তাহলে একে কিলোমিটার পার আওয়ার, তাহলে এই জায়গাটা কাটাকাটি করো। 5 নং 45, 5 দোকানে 10, তাহলে 2/9। এটা কিসে বেরোবে? সময় বেরোলো, ঘন্টায় বেরোলো। একে আমাকে মিনিট করতে হবে। উত্তরে দেখো মিনিটে দেওয়া আছে, মিনিট করতে গেলে আমাকে 60 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 20 60, 3 3 9, তাহলে 3 দিয়ে ভাগ করবো 40-কে, 3 13 39, 1/3। একে আবার সেকেন্ড করতে হবে, আবার 60 দিয়ে গুণ করতে হবে, 3 20 60, তাহলে 13 মিনিট 20 সেকেন্ড। 13 মিনিট 20 সেকেন্ড লাগবে সময়। সি নম্বর অ্যান্সার। 68 থেকে 71, এর আগে 67 পর্যন্ত ছিল, ওটা মিস হয়ে গেছে। ঠিক আছে, 67 যেটা ছিল প্রশ্ন, মানুষের সাধারণ রক্তচাপ কত? হ্যাঁ, একটু মানে পিছনে নিয়ে যাও। 120/80, ওটা উত্তর ছিল বি নম্বর, ওটা মিস হয়ে গেছে। যা হোক, 67 নম্বরে ছিল 120/80। এবার আমরা পাচ্ছি 68 থেকে 71। 68, অশ্রু কোন গ্রন্থের, কোন গ্ল্যান্ডের ক্ষরণ? কোন গ্ল্যান্ড থেকে অশ্রু স্রাবিত হয়, ক্ষরণ হয়? ল্যাক্রিমাল গ্রন্থি। কোন গ্রন্থি? ল্যাক্রিমাল, যেটা সি নম্বরে অ্যান্সার। থাইরয়েড থেকে থাইরক্সিন হরমোন। বি নম্বরে প্যাঙ্ক্রিয়াস মানে অগ্নাশয়, অগ্নাশয়ের ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে ইনসুলিন ক্ষরণ হয়। আর অ্যাড্রিনাল গ্রন্থি থেকে, অ্যাড্রিনাল গ্রন্থি মানবদেহের রক্তচাপ যেটা সেটা নিয়ন্ত্রণ করে, কারণ ভয় পেলে অনেক সময় আমাদের কোন গ্রন্থি থেকে ক্ষরণ হয়? অ্যাড্রিনাল গ্রন্থি থেকে হরমোন ক্ষরণ হয়ে কি করে? সেই ভয়টাকে মানে ক্ষরণ হয়ে ভয়টাকে দূর করে। যেখানে রক্তচাপ বেড়ে যায় যে সময়, সেই সময় ক্ষরণ করে। মানে হঠাৎ করে যদি আমরা ভয় পাই তাহলে ওই অ্যাড্রিনাল গ্রন্থি থেকেই কি হয়? মানে হরমোন ক্ষরণ হয়, যেটা রক্তচাপকে নিয়ন্ত্রণ করে। 68 হচ্ছে সি। 69, কোন ভিটামিন ফ্যাটে দ্রব্য, মানে তেলে দ্রব্য, ফ্যাট? এডিইকে, এডিইকে, এগুলো হচ্ছে ফ্যাট। আর বিসিপি এটা হচ্ছে জলে। ঠিক আছে, এখানে কে উত্তর আছে দেখো। ফ্যাটের দ্রব্য ভিটামিন কে। ভিটামিন কে বেশি পাওয়া যায় কিসে? পাঠার যকৃতে ভিটামিন কে পাওয়া যায়। ভিটামিন সির ভালো উৎস হচ্ছে আমলা। ভিটামিন বি হলো, ভিটামিন B3-কে নিয়াসিন বলে। ভিটামিন B3-কে নিয়াসিন। তাহলে 69-এর হচ্ছে এ নম্বর অ্যান্সার। এডিইকে ফ্যাটে দ্রব্য আর বিসিপি জলে দ্রব্য। 70 নম্বর, হাইড্রার শাসঙ্গের নাম হচ্ছে দেহতল। হাইড্রা, অ্যামিবা, ইউগ্লিনা, হাইড্রা স্পঞ্জ, এদের শাসঙ্গের নাম হচ্ছে দেহতল। 70-এর হচ্ছে বি। 71 নম্বর, রাষ্ট্রের নির্দেশমূলক নীতিসমূহ আদালতে বিচারের যোগ্য নয়। বি নম্বর অ্যান্সার। 72 থেকে 76। 72, দেখো রেনমিনবি কোন দেশের মুদ্রা? পাচ্ছি বরাবর সেটে। রেনমিনবি চীনের, ইয়ান চীনের, ইয়েন জাপান। চিলির হচ্ছে পেসো, নেপালের নেপালি রুপিজ, মেক্সিকোর মেক্সিকান পেসো। 72-এর বি। 73, মীনাক্ষী মন্দির কোথায় অবস্থিত? মাদুরাই। মীনাক্ষী মন্দির মাদুরাইতে অবস্থিত, এ নম্বর। সি নম্বর, ব্যাঙ্গালোরকে সিলিকন সিটি, স্পেস সিটি, বিজ্ঞান নগরী, ইলেকট্রনিক সিটি, সিলিকন ভ্যালি, ব্যাঙ্গালোর। হায়দ্রাবাদ,
চারমিনার কোথায় অবস্থিত? হায়দ্রাবাদে অবস্থিত। হায়দ্রাবাদ আর সেকেন্দ্রাবাদকে যমজ শহর বলা হয়। হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত? মুসি নদীর তীরে অবস্থিত। এই প্রশ্নগুলো আসে। ৭৪ নম্বর, ইউরোপের খেলার মাঠ সুইজারল্যান্ড, প্লেগ্রাউন্ড অফ ইউরোপ সুইজারল্যান্ড। বেলজিয়াম ইউরোপের ককপিট, বেলজিয়াম। স্কটল্যান্ড কেকের দেশ। ভেনিস হচ্ছে এড্রিয়াটিকের রানী, ভেনিস। ৭৪ হচ্ছে সি নম্বর। ৭৫, ফাউন্টেন পেন কে আবিষ্কার করেন? লুই ওয়াটারম্যান, এ নম্বর অ্যান্সার। জন বেয়ার্ড টেলিভিশন আবিষ্কার করে। জেমস হ্যারিসন বরফ জমানোর প্রশীতন প্রক্রিয়া, অর্থাৎ হিন্দি টার্ম আসছে, বাংলাটা বরফ জমানোর ফ্রিজ প্রক্রিয়া নাকি এরকমই হবে, জেমস হ্যারিসন। ৭৬ নম্বরে একটা অঙ্ক, এক ব্যক্তি স্রোতের অনুকূলে এ থেকে বিতে যায় এবং স্রোতের প্রতিকূলে বি থেকে এতে ফিরে আসে মোট 3 ঘন্টায়। হ্যাঁ, আরেকটু বলে দিই, ৭৫ নম্বরে জেমস হ্যারিসনের উত্তরটা সঠিক বাংলায় কি বলে সেটা খুঁজে পেলে আমাকে একটু কমেন্টে পাঠিয়ে দিও। সি নম্বর, এক ব্যক্তি স্রোতের অনুকূলে এ থেকে বিতে যায় এবং স্রোতের প্রতিকূলে বি থেকে এতে ফিরে আসে মোট 3 ঘন্টায়। যাচ্ছে আসছে মোট 3 ঘন্টায়, তাই না? মোট লাগছে 3 ঘন্টা যেতে আসতে। যাওয়ার সময় আমরা যোগ করব স্রোতের অনুকূলে, টোটাল দূরত্ব ডি, 9 আর 3। নিচে দেখো, স্থির জলে নৌকার গতিবেগ 9 কিমি পার ঘন্টা এবং স্রোতের গতিবেগ 3 কিমি পার ঘন্টা। তাহলে একবার যোগ করতে হবে আর একবার কি করতে হবে? বিয়োগ করতে হবে, তাই না? 9 আর 3 বিয়োগ করলে 6, তাহলে লসাগু কত? 12। তাহলে ডি প্লাস 2d ইকুয়াল টু 3, উপরে 3d বাই 12 ইকুয়াল টু 3, 3 3 কেটে গেলে ডি ইকুয়াল টু 12 কিলোমিটার। 12 কিলোমিটার উত্তর। নেক্সট পেজে 79, 77-এ সরল অঙ্ক দিয়েছে, এর মান কত? 77, 8.7 মাইনাস 7.6 মাইনাস 6.5 মাইনাস 5.4 মাইনাস 5.4 মাইনাস 4.3 মাইনাস 2, এর উপরে বার দিয়ে দিয়েছে। তাহলে এইটুকুর কাজ আগে করব, এখানে আমরা বিয়োগ করে নিই আগে, ঠিক আছে? এইটুকুর কাজ আগে বলেছে করতে, তাহলে বিয়োগ করলে আমরা পাবো কত? 2.3, তাই না? বিয়োগ করলে পাচ্ছি 2.3 থেকে 5.4 থেকে 2.3 বিয়োগ করতে হবে। এই জায়গাটা বিয়োগ করো, বিয়োগ করলে পাবে তোমরা 2.3। তাহলে এখানে আমি পাবো কত? 1 আর হচ্ছে 3.1। 3.1 এখান থেকে বিয়োগ করতে হবে 6.5 থেকে 3.1, তাহলে পাবো হচ্ছে 3.4, ঠিক আছে? 3.4 আবার এখান থেকে বিয়োগ করতে হবে 4.2, এবার 8.7 থেকে 4.2, 4.5 হচ্ছে উত্তর। 4.5 উত্তর। বি নম্বর 78, এটা সিম্পল ম্যাথ, কতবার আছে? 999, 1 2 3 4 5 6, তাই না? তাহলে আমরা কি করব? 999 ইন্টু 6 যোগ, এবার যোগ করতে হবে, বাকিগুলো নিতে হবে। বাকিগুলো কি কি আছে? 1/7 মুখে মুখে করা যায়, উপরে যোগ করলে কত হবে? 6 5 11, 11 4 15, 15 3 18, 19 20 21, 21/7 আসছে, সরাসরি নিচ্ছি, ঠিক আছে? 21/7 মানে 3 পাচ্ছি এখানে, 3 এর সাথে শুধু যোগ হবে গুণ করার পর, ঠিক আছে? 6 নং 54, 5, 6 নং 54 আর 5 হচ্ছে 59, 59 এর 9 হাতে 5, 6 নং 54 আর 5 59 যোগ 3, তাহলে 5997, 5997। সি নম্বর অ্যান্সারটা 5997। এবার হচ্ছে 79, 675 সংখ্যাটির সঙ্গে কমপক্ষে কত গুণ করলে সংখ্যাটি একটি পূর্ণ ঘন সংখ্যা হবে? তাহলে 675কে আমরা লসাগু করি, 5 দিয়ে কাটো, 5 13 65, 5 5 25, 5 2 10, 5 7 35, 3 9 27, 3 3 9। ঘন করতে গেলে 3টে নিয়ে একটা নিব, কিন্তু এখানে কম পড়ছে একটা, তাই না? তাহলে আমাকে 5 লাগবে, আর তাহলে উত্তর কত? 5।
এ নম্বর অ্যান্সার। 80 থেকে 84, 80 নম্বর, নিচের কোনটি রাইজোম? আদা, আদা হলুদ হচ্ছে রাইজোম। 80 এ নম্বর। 81 নম্বর, কোষের শক্তির ঘর কাকে বলে? মাইটোকন্ড্রিয়া কোষের শক্তির ঘর, সিম্পল জিকে। রাইবোজোম প্রোটিন ফ্যাক্টরি। ডি নম্বরে লাইসোজোম কোষের আত্মঘাতী থলি। 82 নম্বর, লোহিত কণিকা কোথায় ধ্বংস হয়? এখানে যকৃৎ প্লীহা দুটোই দিয়েছে, যকৃৎ এবং প্লীহাতে লোহিত রক্তকণিকা ধ্বংস হয়, বোন ম্যারোতে উৎপন্ন হয়, অস্থিমজ্জায় উৎপন্ন হয়, কিন্তু ধ্বংস কোথায় হয়? যকৃৎ ও প্লীহা উভয়ই বলেছে, কিন্তু অনেক জায়গায় শুধু অনলি প্লীহা থাকে, কারণ প্লীহাকে লোহিত রক্তকণিকার কবরস্থান বলা হয়, সমাধিস্থান বলা হয়। কি বলা হয়? কবরস্থান। তো ডি নম্বর অ্যান্সার 82। 83 নম্বর, ইউএসবি ইউনিভার্সাল সিরিয়াল বাস, ইউএসবি নিচের কোন ধরনের স্টোরেজ ডিভাইস? সেকেন্ডারি। বি নম্বর অ্যান্সার, সেকেন্ডারি। 84, ব্লাড সুগার হলে অর্থাৎ রক্তে শর্করার পরিমাণ বাড়া, হ্যাঁ ব্লাড সুগার হলে অর্থাৎ ডায়াবেটিস যেটা, রক্তের কোনটির পরিমাণ বৃদ্ধি পায়? গ্লুকোজ। বি নম্বর অ্যান্সার, 84 বি। 85 থেকে 89, 85, পঞ্চায়েত নির্বাচন করার সিদ্ধান্ত কে নেয়? পঞ্চায়েত নির্বাচন করার সিদ্ধান্ত রাজ্য সরকার, এ নম্বর। আর নির্বাচন পরিচালনা কে করান? রাজ্যের নির্বাচন কমিশনার। পরিচালনার দায়িত্বকার রাজ্যের নির্বাচন কমিশনার, কিন্তু নির্বাচনের সিদ্ধান্ত কে নেয়? রাজ্য সরকার, এ নম্বর অ্যান্সার। 86 নম্বর, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতীয় সংবিধানে উল্লেখ নেই? ডেপুটি প্রাইম মিনিস্টার। ডেপুটি প্রাইম মিনিস্টারের সংবিধানে কোনো উল্লেখ নেই, সি নম্বর অ্যান্সার। 87, ওয়াটারফ্লাই মানে বাটারফ্লাই শব্দটি কোন খেলার সাথে যুক্ত? সাঁতারের সাথে। ফ্রি স্টাইল, ফ্রন্ট কল, ব্যাক স্ট্রোক, সাঁতারের সাথে। 88, বাংলাদেশের পার্লামেন্টের নাম কি? জাতীয় সংসদ। পাওয়া যাচ্ছে এটাও। বাংলাদেশের জাতীয় পার্লামেন্টের নাম হচ্ছে জাতীয় সংসদ। 89, এই প্রশ্নটাও আসে, রাগ ভৈরবী বা ভৈরবী প্রাতকালীন রাগ, এটা এ নম্বর অ্যান্সার, প্রাতকালীন রাগ। 90 থেকে 93, 90 নম্বর, পিএসএলভি এর পুরো নাম হচ্ছে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল। পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল, ডি নম্বর অ্যান্সার। 91, 92 আর 93, তিনটে ম্যাথ। এ এবং বি এ বয়সের সমষ্টি, বি এবং সি এর বয়সের সমষ্টির থেকে 12 বছর বেশি। 91, এ প্লাস বি 12 বছর বেশি মানে বিয়োগ করতে হবে, আর বি প্লাস সি ইকুয়াল টু 12 বছরের ডিফারেন্স। তাহলে এ প্লাস বি মাইনাস সি, মাইনাস দিয়ে গুণ করতে হবে, ইকুয়াল টু 12, বি কেটে গেল, তাহলে এ মাইনাস সি ইকুয়াল টু 12 বছর, এটাই উত্তর। এ এর থেকে সি কত বছরের ছোট? 12 বছরের ডিফারেন্স পেলাম, এ মাইনাস সি 12 বছর, এ নম্বর অ্যান্সার। 92 নম্বর, 7টি মাকড়সা 7 দিনে 7টি জাল তৈরি করতে পারে। এমডিএইচে করছি, 7টি মাকড়সা 7 দিনে 7টি জাল বোনানোটাই ওয়ার্ক, সেটা নিচে দিলাম। তাহলে একটি মাকড়সা একটি জাল তৈরি করতে 7 দিনই লাগবে। 7 দিনে উত্তর আসে এই টাইপের অঙ্ক। একটি মাকড়সা একটি জাল কত দিনে করবে? বাস 7 দিন, ঠিক আছে, 7 দিনে। এমডিএইচ, M1 D1 H1 ওয়ার্ক 1, M2 D2 H2 ওয়ার্ক 2। 93, একটি মূলধন 5 বছরের চক্রবৃদ্ধি সুদের হারে দ্বিগুণ হয়, তবে সমপরিমাণ মূলধন কত বছরে 8 গুণ হবে? নামতা পদ্ধতিতে করতে হবে। 5 বছরে হয় দ্বিগুণ, এটা হচ্ছে বছর, 5 বছরে হয় দ্বিগুণ, তাহলে কত বছরে 8 গুণ হবে? এটার নামতা পড়বে 5 দোকানে 10, আর এটার ডবল 2-এর ডবল 4, 4-এর ডবল 8, 8-এর ডবল 16, এইভাবে নিতে হবে এই লাইনটা, আর এই লাইনটার নামতা পড়তে হবে। 5 দোকানে 10, 3 5 15, 15 বছরে 8 গুণ। বোঝাতে পারলাম? এই ঘরটা শুধু ডবল নিতে হবে, 2-এর ডবল 4, 4-এর ডবল 8, ঠিক আছে। আর এই ঘরের শুধু নামতা, শুধু 5-এর ঘরেরই নামতা, আর এইগুলোর নামতা না কিন্তু। 5 দোকানে 10, 3 5 15, 4 5 20, এইভাবে বসাতে হবে। তো দেখো 8 গুণ হয়ে গেছে কত বছরে? 15 বছরে, সি নম্বর অ্যান্সার।
94 আর 95 দুটো ম্যাথ 94। 140 মিটার এবং 160 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট দুটি ট্রেন সমান্তরাল লাইনে একে অপরের দিকে যথাক্রমে 60 কিমি পার ঘন্টা এবং 40 কিমি পার ঘন্টা বেগে আসছে। একে অপরের দিকে মানে বিপরীত দিকে। তাহলে আমরা কি করি, গতিবেগ যোগ করি। দুটি ট্রেন অতিক্রম করতে মোট কত সময় লাগবে? তাহলে বিপরীত দিকে যোগ করলে কত হবে? 100 কিলোমিটার পার আওয়ার। একে যদি মিটার পার সেকেন্ড করি তাহলে আমরা এটা গুণ করব, ঠিক আছে। কিন্তু দূরত্ব কত? 140 প্লাস 160, তাহলে টোটাল হচ্ছে 300। তাহলে দূরত্ব বাই গতিবেগ, এটা গতিবেগ করতে হবে, তাহলেই আমরা সময় পেয়ে যাব, তাই না? তাহলে নিচে হবে 500 আর উপরে চলে যাবে 18। 3 × 5 = 15, 5 × 6 = 30, 3 × 6 = 18, 1 3 × 3 = 9, 1 = 10, 10.8 সেকেন্ড। 95, তিনটি সমান মাপের গ্লাস শরবতে পূর্ণ আছে। এই শরবতে জল ও সিরাপের অনুপাত যথাক্রমে প্রথম গ্লাসে 3:1, দ্বিতীয় গ্লাসে 5:3 এবং তৃতীয় গ্লাসে 9:7। সেই তিনটি গ্লাসের শরবত একটি বড় পাত্রে ঢালা হলো। নতুন পাত্রে জল ও সিরাপের অনুপাত কত? সিম্পল ম্যাথ করব একদম। প্রথমে কত বলেছে? 3:1, পরেরটায় 5:3, তারপরে 9:7। এবার যোগ করলে কত? এটা হচ্ছে জল আর সিরাপ, এটা ওয়াটার, এটা সিরাপ, ওয়াটার সিরাপ, ওয়াটার সিরাপ। ভালো করে ধ্যান দিবে। যোগফল কত? 4, যোগফল কত? 8, যোগফল কত? 16। এবার এক করতে হবে, ইকুয়াল করতে হবে। এর সাথে ইকুয়াল করতে গেলে 4 দিয়ে গুণ করো। 4 × 4 = 16, 8 × 2 = 16, 16 × 16 সব ইকুয়াল হয়ে গেল। 4 × 4 = 16, 8 × 2 = 16, 16 × 16। এই যেগুলো নিয়ে ইকুয়াল করলাম সেগুলোকে কি করব? গুণ করব এর সাথে। 3 × 4 = 12, এটা হয়ে গেল ওয়াটার। 4 × 1 = 4, এটা হচ্ছে সিরাপ। 5 × 2 = 10, ওয়াটার। 3 × 2 = 6, সিরাপ। 9 × 1 = 9, ওয়াটার। 7 × 1 = 7, সিরাপ। এবার আলাদা করে দাও। এবার জল আর সিরাপ আলাদা করে দাও। জল কোনটা কোনটা? এটা, এটা আর এটা, তাই না? এটা হচ্ছে 22 আর 9 = 31, আর এগুলো যোগ করলে 10 আর 1 = 17। এটাই উত্তর, 31:17। ডি নম্বর অ্যান্সার। 96 থেকে 100। 96, ভারতের আম্বেদকর জয়ন্তী কখন পালন করা হয়? 14 এপ্রিল। সি নম্বর। 2 অক্টোবর গান্ধী জয়ন্তী, 14 এপ্রিল। সি নম্বর। 97, কোন রাজ্য ইউটিএ হেল্প প্রোগ্রাম চালু করেছে? উত্তরাখণ্ড। এ নম্বর অ্যান্সার। 97 এ উত্তরাখণ্ড। 98, কোন প্রতিষ্ঠান এগ্রিফুড সিস্টেমের নারীর সংস্থা রিপোর্ট প্রকাশ করেছে? ফাও, FAO, ফাও, যার হেডকোয়ার্টার হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, ফাও, রোমে অবস্থিত। সি নম্বর অ্যান্সার। 99, কোন দেশ হাওয়াসং 18 আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে? উত্তর কোরিয়া। 99 এর বি নম্বর, উত্তর কোরিয়া। 100 নম্বর, সম্প্রতি কোন দেশে ঘূর্ণিঝড় ইলসা আঘাত হানে? অস্ট্রেলিয়া। 100 বি, অস্ট্রেলিয়া। এই হলো 8 নম্বর সেট থেকে 51 থেকে 100 পর্যন্ত পিএসসি মিসলেনিয়াস বাই লিলারের সেট থেকে পার্ট 2 শেষ করলাম। ক্লাস দেখার পরে যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবে। আর হ্যাঁ, কটা ম্যাথের ট্রিক্স দিয়েছিলাম এর আগের দিন। সেই ম্যাথটা হচ্ছে কাজের অঙ্ক ছিল। কাজের অঙ্কটা ছিল 18/18 + 12। এখানে আমি 3 × 12 লিখেছিলাম। যারা দেখেছে তারা অবশ্যই দেখেছে ওই জায়গা আমি 3 × 12 লিখেছিলাম, কারণ 3 দিন আগে বি চলে যায়। একটা কাজ অঙ্ক দিয়েছিলাম, কাজ শেষ হওয়ার 3 দিন আগে বি চলে যায়, তাহলে সম্পূর্ণ কাজটা কত দিনে শেষ হবে? এই জায়গাটা আমি ইনটু দিয়েছিলাম, এই জায়গাটা ইনটু হবে না, এই জায়গাটা প্লাস চিহ্ন হবে, ঠিক আছে? ওখানে ভুল করে 2বারই করেছি, 2বারই ইনটু দিয়েছি, ঠিক আছে? মিস্টেক হয়েছে ওই জায়গাটা, এই জায়গাটা যোগ চিহ্ন হবে 3 + 12। যারা দেখেছে ক্লাসটা সেই জায়গাটা বুঝতে পারবে। 18/30 × 15, 15 × 2 = 30, 9 × 2 = 18। 9 দিনে কাজটা শেষ হবে। এই অঙ্কটা এখানে প্লাস চিহ্ন হবে ওই জায়গাটা, ঠিক আছে? তাহলে আশা করি ভালো লাগে, লাইক শেয়ার করবে আর কমেন্ট বক্সে কমেন্ট করবে।